রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারের আগুনে মিলিয়ে গেল একের পর এক প্রাণ। হায়দ্রাবাদে ঘটে গেল বিরাট বিস্ফোরণ। মৃত্যু মিছিল থামছে না, প্রতি ঘন্টায় উদ্ধার হচ্ছে দেহ। কিভাবে ঘটলো এত বড় একটা অ্যাক্সিডেন্ট? 2025 সাল, চারিধার থেকে শুধু একের পর এক ভয় ধরানো খবর। হায়দ্রাবাদের কাছেই সাঙ্গারেড্ডিতে একটা ওষুধ কোম্পানিতে ভয়াবহ ব্লাস্ট। বিস্ফোরণ কাণ্ডের ওই ছবি রীতিমতো ভয় ধরাচ্ছে। এলাকা জুড়ে শুধুই কান্না আর হাহাকার। আপনজনকে হারানোর শোকে পাথর হয়ে যাচ্ছে মানুষ। জানা যাচ্ছে মৃতের সংখ্যা বাড়তে বাড়তে 30 পার হয়ে গেছে অলরেডি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া প্রায় 15 জন রাতেই হাসপাতালে মারা গিয়েছেন। কারখানার আধিকারিকরা মনে করছেন এখনো 25 জনেরও বেশি শ্রমিক নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকেই। এসডিআরএফ, হায়দ্রা পুলিশ একত্রে উদ্ধারে হাত লাগিয়েছে। ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ চলছে। কিন্তু কিভাবে ঘটলো এই বিপত্তি? সোমবার সকালে হায়দ্রাবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সাঙ্গারেড্ডি জেলার পাসামাইলরাম শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ কারখানায় একটা ভয়াবহ ব্লাস্ট ঘটে। রাসায়নিক রিঅ্যাক্টরের ভেতরে ঘটা এই বিস্ফোরণের আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কারখানার অন্য অংশে। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে বড় বিপদের আশঙ্কা ছিলই, সেটাই সত্যি হলো। ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে আগুন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শব্দ প্রায় 5 কিলোমিটার দূর থেকে শোনা গেছে। যারা এই দুর্ঘটনা ঘটতে দেখেছেন তারা বলছেন, বিস্ফোরণের অভিঘাতে বহু শ্রমিক ছিটকে পড়ে গিয়েছেন কয়েক মিটার দূরে দূরে। ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে গোটা শরীর। নিহতদের বেশিরভাগই বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক। তারা আর কোনোদিনও বাড়িতে ফিরবেন না। সব আশা শেষ হয়ে গেল এক নিমেষে। তবে কেন হলো এমন বিস্ফোরণ, সেই উত্তর এখনো অধরা। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, যদিও প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটা কোনো চুল্লি বিস্ফোরণ নয়। এয়ার ড্রায়ার সিস্টেমে কোনো সমস্যার কারণে বিস্ফোরণ ও আগুন লেগে থাকতে পারে। তবে বিপদ আরও বাড়তে পারত। স্থানীয়দের মতে দমকল বাহিনীর তৎপরতাতেই আরও বড় বিপদ এড়ানো গিয়েছে। তেলেঙ্গানা সরকার ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। সিনিয়র আইএএসদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এই ধরনের ঘটনা যাতে ফের না ঘটে সেই জন্য সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন, যার জন্য সরকার সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়েছেন তিনি। যারা গুরুতর আহত হয়েছেন তাদের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। যারা অল্প আহত অর্থাৎ কিছুটা সুস্থ হওয়ার পর আবার কাজে ফিরতে পারবেন তাদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট,